রেড রোডে যখন নামাজ পড়া হয় তখন সবার আগে মমতা ব্যানার্জিকে দেখা যায়। তিনি এই অনুষ্ঠানে যোগ না দেওয়ার একমাত্র কারণ হলো তিনি নামাজ শুনতে এতটাই অভ্যস্ত যে গীতা শুনলে তার কান দিয়ে রক্ত ঝরে। গীতা পাঠে মমতা ব্যানার্জির না আসা নিয়ে বিরোধী দলের এক নেত্রী বেনজির ভাষায় আক্রমণ করেছেন। তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীকে সরাসরি বলেছেন, নামাজ শুনে অভ্যস্ত মমতা ব্যানার্জি গীতা পাঠ শুনলে কান থেকে রক্ত ঝরে। বছর ঘুরলে বিধানসভা নির্বাচন, তার আগে 7ই নভেম্বর রবিবার ব্রিগেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হলো 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ। এই অনুষ্ঠানের আয়োজন করেছিল সনাতন সংস্কৃতি সংসদ। ব্রিগেডে গীতা পাঠে যোগ দিতে কাতারে কাতারে মানুষ আসেন শহর কলকাতায়। দুপুর 2টো পর্যন্ত ব্রিগেডে গীতা পাঠ চলে। গত বছর লোকসভা ভোটের আগেও ব্রিগেডেই হয়েছিল লক্ষ কণ্ঠে গীতা পাঠ। আর কয়েক মাস পরে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন, তার আগে রবিবার সেই ব্রিগেডেই 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের আয়োজন করে সনাতন সংস্কৃতি সংসদ। গীতা পাঠে যোগ দেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, বিজেপি নেতা দিলীপ ঘোষও উপস্থিত হন। বিজেপির আরও 2 প্রাক্তন রাজ্য সভাপতি তথাগত রায় এবং রাহুল সিনহা ছিলেন বিজেপির আরও অনেক নেতা নেত্রী। আর এই অনুষ্ঠানের আয়োজকরা নাকি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকেও আমন্ত্রণ জানিয়েছিলেন, কিন্তু তিনি আসেননি। এই বিষয়ে বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মন্তব্য করে বলেন, রবিবার এখানে একটা গীতা পাঠের অনুষ্ঠান হয়েছিল যেখানে 5 লক্ষেরও বেশি মানুষ অংশ নিয়েছিলেন। মমতা ব্যানার্জিকে আমন্ত্রণ জানানো হলেও তিনি যোগ দেননি। তিনি দাবি করছেন যে এটি বিজেপির অনুষ্ঠান ছিল। আমাদের একটা পতাকা, পোস্টার বা ব্যানার দেখান যা এটাকে বিজেপির অনুষ্ঠান বলে ঘোষণা করে। আমরা মঞ্চে কোনো বিজেপি নেতা বা কর্মীকে দেখিনি। এটা সাধু সন্তদের জন্য একটা অনুষ্ঠান ছিল। বাবা বাগেশ্বর বা মা ঋতম্ভরার মতো ব্যক্তিত্বরা বিজেপির এই দাবি করা যে কোনো সাধুর অপমান। মুখ্যমন্ত্রী ধারাবাহিকভাবে সাধু সন্তদের অপমান করে আসছেন। রেড রোডে যখন নামাজ পড়া হয় তখন সবার আগে মমতা ব্যানার্জিকে দেখা যায়। তিনি এই অনুষ্ঠানে যোগ না দেওয়ার একমাত্র কারণ হলো তিনি নামাজ শুনতে এতটাই অভ্যস্ত যে গীতা শুনলে তার কান দিয়ে রক্ত ঝরে। কি বলেছেন বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল, শুনবো। यहाँ पर गीता पाठ हुआ था और 5 लाख से अधिक लोगों ने इसमें पार्टिसिपेट किया और गीता पाठ को एक साथ एक ही सुर में उन्होंने अपना सुर मिला करके हिंदू धर्म को और सनातन धर्म को एक अलग ही दर्जे पर यहाँ पश्चिम बंगाल में एस्टेब्लिश किया। मगर उस पर बुलाने पर भी नहीं पहुंची ममता बनर्जी। अब इससे आप किस निराकरण पर पहुंचेंगे? हम तो सिर्फ इसी निराकरण पर पहुंचते हैं कि हिंदू विरोधी, सनातन धर्म विरोधी है ममता बनर्जी। वो कहती है कि ये बीजेपी का कार्यक्रम था। आप एक झंडा, एक पोस्टर, एक बैनर दिखा दीजिए जिसमें बीजेपी ने इसको कहा कि ये बीजेपी का कार्यक्रम है। यहाँ तक कि जितने भी लोग वहां पार्टिसिपेट करने पहुंचे थे, उसमें भाग लेने, हिस्सा लेने पहुंचे थे, हम सब नीचे जमीन पर बैठ करके सुर में सुर मिला करके गीता पाठ जो है वो पढ़ रहे थे। स्टेज पर आपको ना कोई एक बीजेपी का नेता दिखा होगा, ना कोई एक कार्यकर्ता। तो ये जो है साधु संतों का कार्यक्रम था। आप मुझे बता दीजिए, अगर आप आज कहेंगे कि बाबा बागेश्वर भारतीय जनता पार्टी के हैं, मां ऋतंभरा जो है वो भारतीय जनता पार्टी की है, तो ये तो किसी भी साधु संत का अपमान करना हुआ। और ये अपमान की परिभाषा जो है वो ममता बनर्जी जो है वो हमेशा से करती आई है। तो साधु संतों का अपमान करना यही जो है वो उनका कार्यक्रम है। आप देखिए, रेड रोड पर जब नमाज का कार्यक्रम होता है तब सबसे पहले ममता बनर्जी दिखाई पड़ती हैं। तब वो ये नहीं कहती कि ये तो मुसलमानों का है, इसमें मैं कैसे नमाज में पार्टिसिपेट कर सकती हूँ। इफ्तार की पार्टियां होती है तो वहां पर जो है वो बुर्का पहन करके, नकाब पहन करके पहुंच जाती है ममता बनर्जी। मगर जब हिंदुओं के धर्म को जब ये आस्था दी जा रही थी तब वो नहीं पहुंचती है। जब कुंभ मेला होता है तब कुंभ में वो कहती है कि यहाँ तो भगदड़ मच गई, ये इतने लोग मर गए, ये तो मृत्यु कुंभ है। इस तरह की मैं कहती हूँ दुर्गा पूजा और बाकी जैसी सरस्वती पूजा, इन जैसे मतलब कार्यक्रम को करने के लिए या इन पूजाओं को निभाने के लिए कोर्ट से परमिशन लगती है, क्योंकि ममता बनर्जी यहाँ होने नहीं देती। वहीं बाबरी मस्जिद का जब उद्घाटन करते हैं उन्हीं के पार्टी के एक एमएलए, तो उसको ममता बनर्जी नहीं रोकती, बल्कि पूरी पुलिस वहां भेज दे रही है कि देखो सब कुछ शांति से हो जाए। तो इसी से उनकी मानसिकता का पता चलता है। और मैं ये कहती हूँ कि हिंदू धर्म के उस पाठ में नहीं पहुंचने का सिर्फ एक ही कारण है कि ममता बनर्जी को नमाज सुनने की इतनी आदत हो गई है कि गीता पाठ सुनते ही उनके कान से खून निकल जाता। গীতা পাঠ অনুষ্ঠানে না যাওয়া নিয়ে মুখ্যমন্ত্রী সাংবাদিকদের সামনে কি বলেছেন এবার সেটা শোনাবো। আমি কি করে জানবো বিজেপির প্রোগ্রামে আমি যাবো কি করে? এবার আপনারা আমাকে বলুন, এটা যদি ইম্পার্শিয়াল প্রোগ্রাম হতো আমি নিশ্চয়ই যেতাম, কিন্তু আমি বিজেপির প্রোগ্রামে কি করে যাব? আমি তো একটা পার্টি করি, আমার তো একটা ইডিওলজি আছে। আমি সব ধর্মকে সম্মান করি।
আমি সব বর্ণ সব জাতি সবাইকে সম্মান করি, কিন্তু যেখানে বিজেপি ডাইরেক্টলি ইনভলভ সেখানে আমি যাবো কি করে বলুন তো? যারা বলছে আমরা নেতাজিকে ঘৃণা করি, গান্ধীজিকে মানি না, আমি সেখানে যেতে পারবো না। আমার বাবা মা এই শিক্ষা আমায় দেয়নি, আমার বাংলার মাটি এই শিক্ষা দেয়নি, আমাদের টিচার্সরা এই শিক্ষা দেয়নি। বাংলাকে যারা অপমান আর অসম্মান করে, যারা বাংলা বিরোধী, তাদের সাথে আমি নেই। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকেও আমন্ত্রণ জানানোর বিষয়ে রবিবার শুভেন্দু অধিকারী সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিস্ফোরক মন্তব্য করে বলেন, আয়োজকরা বলেছেন যে তারা মুখ্যমন্ত্রীকেও আমন্ত্রণ করেছেন, মুখ্যমন্ত্রী না এসে প্রমাণ করলেন তিনি প্রকৃত হিন্দু নন। আমি তো মমতা ব্যানার্জিকে হিন্দু বলে মনে করি না, আমি ওনার সঙ্গে কাজ করেছি এবং হিন্দু বাড়ির ছেলে হিসেবে ওনাকে পরিত্যাগ করেছি। তিনি হিন্দু ধর্মকে কালচারাল অনুষ্ঠানে পরিণত করেছেন। পিতৃপক্ষে পুজো উদ্বোধনে যাওয়া, মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলা, রাম মন্দির উদ্বোধনের দিন মিছিল বের করা, হিন্দুদের আঘাত দেবার জন্য যা যা করার উনি করেছেন। আমি মনে করি উনি হিন্দু নন, উনি হিন্দু রীতিনীতি বিরোধী। কে বলেছিলেন? শুভেন্দু অধিকারী, শুনব। আমি মনে করি মমতা ব্যানার্জি হিন্দু নন, হিন্দু রীতিনীতি শাস্ত্র বিরোধী। গীতা শুধুমাত্র হিন্দুদের ধর্মগ্রন্থ নয়, গীতা একটি বিজ্ঞান। গীতা যত পড়বেন, গীতা থেকে যত গ্রহণ করবেন, ততই পরিপূর্ণ মানুষ হতে পারে। গীতা একটি বিজ্ঞান, আন্তর্জাতিক বিজ্ঞান। আমি 23-এও অংশগ্রহণ করেছিলাম, আজকেও অংশগ্রহণ করলাম। তাছাড়া আমি সাত্বিক পরিবার থেকে আসি। আমার শালগ্রাম শিলা, তুলসী, গীতা, রামায়ণ, মহাভারত, বেদ, উপনিষদ এগুলো পড়তে হয়, জানতে হয়। কিছুটা আমরা ত্রুটিযুক্ত মানুষ, কিছুটা শেখার চেষ্টা করি। শুভেন্দুদা, তৃণমূল কংগ্রেস তারা বলছে এটাও নাকি রাজনীতির একটা অংশ, গীতা পাঠের মধ্যেও নাকি বিজেপির রাজনীতি আছে, এটা তাদের বক্তব্য। আয়োজকরা তো বলেছিলেন যে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ করেছেন, মুখ্যমন্ত্রী না এসে প্রমাণ করলেন তিনি প্রকৃত হিন্দু নন। আয়োজকরা বলতে পারবে কেন আমন্ত্রণ করেছিল। আমি তো মমতা ব্যানার্জিকে হিন্দু বলে মনে করি, আমি তো উনার সঙ্গে কাজ করেছি এবং উনাকে পরিত্যাগ করেছি, হিন্দু বাড়ির ছেলে হিসেবে পরিত্যাগ করেছি। কারণ তিনি সীমাহীন তোষণ, হিন্দু ধর্মকে কালচারাল প্রোগ্রামে পরিণত করা, পিতৃপক্ষে পুজো উদ্বোধনে যাওয়া এবং মহাকুম্ভকে বলা থেকে, হিন্দু ধর্মকে গন্ধা ধর্ম বলা থেকে, রাম মন্দির বিরুদ্ধে মিছিল বের করানো থেকে শুরু করে হিন্দুদের আঘাত দেওয়ার জন্য যা যা করার তিনি করেছেন, তার পুলিশ মন্ত্রিত্বে মা কালীকে প্রিজন ভ্যানে উঠতে হয়েছে। আয়োজকরা ডেকেছিলেন, কেন ডেকেছিলেন আয়োজকরা বলতে পারবেন। আমি মনে করি মমতা ব্যানার্জি হিন্দু নন, হিন্দু রীতিনীতি শাস্ত্র বিরোধী। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।